জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রতিদিন ইফতারের সময় এই বরকতময় মাস আসতেছে এবং রমজান মাসের জুমার দিন যখন আসে, আল্লাহ রসুল বললেন রমজান মাসের জুমার দিন প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেন। একটু চিন্তা করি, কত বরকতময় মাস রমজান। এই রমজান আপনার আমার মাঝে আগমন করছে। এই রমজান আমরা কিভাবে অতিবাহিত করব? এই রমজানকে নিয়ে সাহাবাই কেরাম, তাবিঈনে কেরাম, আউলিয়াই কেরাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্ল্যানিং করেছেন। যখন শাবানের চাঁদ উঠে যায়, সাধারণত আমরা বাংলাদেশের মানুষ আমরা কি করি, যারা বিজনেস করে তারা বিজনেসের প্ল্যানিং শুরু করে, বিজনেস নিয়ে তাদের চিন্তা ভাবনা শুরু করে, আমার শোরুমের মাঝে কোন জুতাগুলো উঠাবো, কোন কালেকশনগুলো খুব ভালো চলবে, কোন থ্রি পিসগুলো ভালো চলবে, কোন কাপড়গুলো ভালো চলবে, এইগুলো নিয়ে প্ল্যানিং শুরু করে দেয়। কিন্তু সাহাবাই কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়াই কেরামগণ যখন রমজানের শাবানের চাঁদ উঠতেন, তিনাদের যাকাত আদায় করতেন। যদি কোনো গোলাম থাকতো, গোলামকে আজাদ করে দিতেন। তারা নিজেদের ব্যবসা বাণিজ্য সবগুলোকে গুছিয়ে তিনারা রমজানের জন্য, ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। কেন প্রস্তুত হতেন? কেন? আমি কিছু কথা বলবো, এই কথাগুলো যদি আপনি আমি আমল করি, ইনশাল্লাহ এই কথাগুলো আপনার আমার গোটা জিন্দেগি কাজে আসবে। কেন তিনারা রমজানের চাঁদ উদয় হওয়ার আগে রমজানকে নিয়ে প্ল্যানিং করতেন? সাইয়েদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন উম্মতে মুহাম্মাদির কোনো একজন জাহান্নামে চলে যাক, আল্লাহ তাআলা রমজান মাস এবং সূরাতুল ইখলাসকে দান করতেন না। কেন দান করেছেন আল্লাহ তাআলা? উম্মতে মুহাম্মাদির কোনো ব্যক্তি যে যতই গুনাহ করেছে কেন, যদি রমজানে ইবাদত করে আল্লাহর কাছে সত্য অন্তরে ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ রমজানের বরকতে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। এই রমজান হচ্ছে এমন বরকতময় মাস। যুবক ভাইরা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, 11 মাস যাই করেছি শয়তানের ধোঁকায় পড়ে, রমজান যখন আসতেছে রমজানকে নিয়ে চিন্তা ভাবনা করি। বুখারা শহরে একজন যুবক ছিলেন যার নাম মুহাম্মদ। ওই যুবক শয়তানের ধোঁকায় পড়ে 11 মাস ইবাদত বন্দেগী করতেন না, গুনাহের কাজে ব্যস্ত থাকতেন, নামাজ কাজা করতেন, মিথ্যা বলতেন, গীবত করতেন। কিন্তু যখন রমজান মাস আসতো সমস্ত গুনাহ থেকে তওবা করে নিতেন এবং 11 মাস যা নামাজ কাজা করেছে সমস্ত নামাজগুলো আদায় করে ফেলতেন। পুরা রমজান মাসে গুনাহ করতেন না, রবের নাফরমানি থেকে বেঁচে ইবাদত করে অতিবাহিত করতেন। কেউ জিজ্ঞাসা করতেন, কি তুমি তো পুরা 11 মাস ইবাদত বন্দেগী করো না, গুনাহের মাঝে অতিবাহিত করো, রমজান যখন আসে তুমি এই রমজানকে এত সম্মান কেন করো? সে বলতেন, আমার দয়াল নবী মুস্তাফার কাছ থেকে শুনেছি, নবীর হাদিস শুনেছি, দয়াল নবী বলেছেন যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির কাউকে জাহান্নামে পাঠানোর ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ রমজান মাস দিতেন না। তাহলে বোঝা যায় আল্লাহ রমজানের উসিলায় উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দিবেন যদি তারা রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই রমজান মাস আসার পরেও আমি কিভাবে গুনাহ করি, আমি কিভাবে রবের নাফরমানি করি। ওই যুবক রমজান মাস ইবাদত বন্দেগী করতেন, গুনাহ থেকে বেঁচে থাকতেন। এই ব্যক্তি, ওই যুবক ইন্তেকাল করেছে। তার পরিবারের কোনো মানুষ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছে? ওই যুবক বলতে লাগলেন, রমজান মাসকে সম্মানের কারণে আমার আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমাকে জান্নাত দান করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাস আসতেছে আপনার আমার সামনে। এই রমজানকে নিয়ে যে যেন প্ল্যানিং করি, নিজের প্রস্তুতি গ্রহণ করি,
রমজান মাস যেন ইবাদত বন্দিগি করে কাটাই। আপনার আমার ব্যবসা থাকবে, সামাজিক কাজ থাকবে, অর্থনৈতিক কাজ থাকবে, দুনিয়াবি কাজ থাকবে, সব কিছু থাকবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে টাকা পয়সা আপনার আমার প্রয়োজন, উদ্দেশ্য না। কথা বলেন। দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, খাবার খেতে প্রয়োজন হয়। এই বিশাল আয়োজন করেছে, টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু একজন মুসলমানের উদ্দেশ্য টাকা পয়সা কামানো না। একজন মুসলমানের উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলকে রাজি করা। মৃত্যুর সময় মদিনাওয়ালা রসুলের নূরানি চেহারা দেখে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা। মুসলমান দুনিয়াতে থাকবে টাকা পয়সা কামানোর জন্য না। টাকা পয়সা আপনার আমার দুনিয়াতে চলতে গেলে প্রয়োজন, উদ্দেশ্য না। উদ্দেশ্য কাকে রাজি করা? আল্লাহ এবং রসুলকে রাজি করা। কাকে রাজি করা? আল্লাহ এবং রসুলকে রাজি। এই রমজান মাস যখন প্রবেশ করে, খেয়াল করবেন কথাগুলো একটু। বুখারী মুসলিমের হাদিস, ইদা দাখালা রমদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান প্রবেশ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে তালাবদ্ধ করেন, যেন শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতে না পারে।